সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি আল্লাহ তাআলার শত্রু, যা কিনা অত্যাচারী বাদশা। ভাই, অত্যাচারী বাদশা হলো আল্লাহ তাআলার শত্রু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবথেকে বেশি শাস্তি সাজা হবে আল্লাহ তাআলা আযাব দিবেন এই অত্যাচারী বাদশাকে। মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গণ, আজকে সমাজের দিকে তাকান, ব্যক্তিগত জীবনে তাকান, পারিবারিক জীবনে তাকান, সামাজিক জীবনে তাকান, রাষ্ট্রীয় জীবনে তাকান, আন্তর্জাতিক সর্বস্তরে তাকায় দেখেন, ঘরে ঘরে জুলুম। কথা ঠিক কিনা ভাই? বাইরের উপরে জুলুম করে, বাইরের সম্পত্তি জবরদখল করে ভোগ করে কিনা? এই যে স্বামীরা সতর্ক হয়ে যান, আপনি আপনার আপন স্ত্রীকে জ্বলন্ত আগুনে জীবন্ত পুড়ে মারতেছেন, আপনি একটা জুলুমবাজ। এই যে চাচা বাবাজিরা সতর্ক হয়ে যান, আপনার এতিম বাতিজি যা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনার উপর ছিল, অথচ আপনি এই এতিম বাতিজির সম্পদ কেড়ে নিয়ে তাদেরকে পথের ভিখারি বানিয়ে নিচ্ছেন। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এমন নিষ্পাপ লোক আছে, এমন নিরপরাধ লোকগুলো আছে যারা অপরাধ করে নাই, অথচ তারা পুলিশের হাতে ধরা পড়ে বছরের পর বছর জেল খাটছে। আজকে সমাজের দিকে তাকালে দেখা যায়, ঘরে ঘরে জুলুম, বাজার বন্দরে জুলুম, কলকারখানাতে জুলুম, সরকারি অফিস আদালতে জুলুম, চতুর্দিকে শুধু জুলুম আর জুলুম যে কত মজা! আরে ভাই, জুলুম যে কত মজা! মনে দেখেন জুলুমের শাস্তি কত ভয়ঙ্কর। মেনে মুহতারাম দোস্তার বুজুর্গণ, পৃথিবীর সূচনা দেখেন, তাকে দেখেন, ইতিহাস পড়েন, কাবিলের ইতিহাস পড়েন। প্রথম অত্যাচারী লোক ছিল কাবিল, যে কিনা তার ভাই হাবিলকে হত্যা করে তার হাতকে রক্তে রঞ্জিত করেছিল। এই প্রথম অত্যাচারী লোক কাবিল তার ভাইকে হত্যা করার পর তার এমন অনুশোচনা হয়েছে, তার অন্তরের মধ্যে এমন আগুন দাও করে জ্বলতেছিল। মেরে মুহতারাম দোস্তার বুজুর্গণ, সবচেয়ে বড় কথা হলো, এই কাবিল ভাইকে হত্যা করার পর এই ভাইয়ের লাশটা শেষ কীর্তন কিভাবে করবেন বুঝতে পারছিলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভাইয়ের শেষ কীর্তন করার জন্য এক প্রাণীকে ওস্তাদ বানাই দিলেন। এমত অবস্থায় কাবিল যখন দেখতে পেলাম দুটা কাঠ আকাশের মধ্যে ঠুকরি করতে একটা কাঠ জমিনে পড়ে গেল এবং মারা গেল। উভয় কাঠটি মাটি খুঁড়ে যখন মৃত কাঠটাকে মাটির মধ্যে দাফন করে দিল, এবার কাবিল বলল, আয় আফসোস, এই কাঠের সমতল বুদ্ধি এই কাবিলের নাই। মেরে মুহতারাম দোস্তার বুজুর্গণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে পরিমাণে বুদ্ধি দিয়েছেন, যে পরিমাণে মেধা দিয়েছেন, এই মেধা দ্বারা আমরা যদি আল্লাহ তাআলার হুকুমগুলি পুরা না করি, আমরা যদি এই মেধা দ্বারা অন্যায় অত্যাচার, মানুষে মারামারি কাটাকাটি বিভিন্ন গুনাহের সাথে লিপ্ত হয়ে যায়, বুঝে নিতে হবে মরতে দেরি, আযাব আসতে দেরি হবে না। এখন তো জুলুম করতে মজা লাগে, আরে জুলুম যে কি মজা! মনে দেখেন জুলুমের শাস্তি কত ভয়ঙ্কর। কথা ঠিক কিনা ভাই? তাকান ফেরাউনের দিকে তাকান, সে কত দাম্ভিকতা ছিল, যে কিনা নিজেকে খোদার দাবি করেছিল। এত অহংকার থাকা সত্ত্বেও সে তো বলেছিল, আমি কি মিশরের অধিপতি নই? এই নদীগুলো আমার হুকুমে প্রবাহিত হয় নাই? এই সেই ফিরআউন যে কিনা বনি ইসরাইলের হাজার শিশুদেরকে হত্যা করেছিল। এই সেই ফিরআউন যে কিনা মূসা আলাইহিস সালামের জাতি নরনারীদেরকে দাসী বানিয়েছিল। আল্লাহ তাআলা এই ফিরআউনকে এক পর্যায়ে পানির মধ্যে ইঁদুরের মতো চুবায় মারছেন।
সম্মানিত উপস্থিতি, সমাজে তাকান, যে সকল দাম্ভিকতা আছে, যে সকল মাতবররা আছেন, যে অত্যাচারী লোক অধীনস্থ লোকদের উপর অত্যাচার করে, গরিব অসহায় লোকদের উপর অত্যাচার করে, আরে ভাই আপনি কি কানুনের দোষর? কানুন তো ছিল এরকম অত্যাচারী লোক, সে তো গরিবের রক্ত চুষে বড় লোক হয়েছিল, তার তো গরিবের রক্ত চুষে তার ধনভাণ্ডার বানিয়েছিল, পাহাড় পাহাড় পর্যন্ত সম্পদ পরিণত করেছিল। আপনি কি কারণের দোষর হয়ে গেছেন? এই সে কারণ যাকে হযরত মুসা আলাইহিস সালাম বলেছিলেন, কারণ এখনো সময় আছে, এখনো সময় আছে। দাঙ্গা হাঙ্গামা সরগোল বিভিন্ন অন্যায়ের সাথে যে লিপ্ত রয়েছে, এই গরিবের প্রতি ওই অত্যাচার নির্যাতন সবকিছু ছেড়ে দাও। মানুষের মারামারি কাটাকাটি অন্যায় অত্যাচার এগুলো ছেড়ে দাও। দাঙ্গা হাঙ্গামা ছেড়ে দাও, গরিবের উপর অত্যাচার ছেড়ে দাও। এতিম অসহায় বিপদের উপরে অত্যাচার ছেড়ে দাও, তাহলে আল্লাহ তাআলার আযাব তোমার উপর এসে যাবে। যখন কারণ হযরত মুসা আলাইহিস সালামের কথা শুনলেন না, এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন আযাব দিলেন, আপনারা সকলেই জানেন, কারণ সহ তার সম্পদ সহ আল্লাহ তাআলা মাটির মধ্যে ধসায় দিলেন। কথা ঠিক কিনা ভাই? এখনো সময় আছে, এখনো সময় আছে। আপনাদের খিদমতে কোরআন ও হাদিস থেকে যে জুলমের শাস্তি সম্পর্কে আলোচনা করেছি, করতেছি, আল্লাহ তাআলার তৌফিকে সতর্ক হয়ে যান। সমাজের মধ্যে এমন নেতা আছে যারা তাদের অধীনস্থ লোকদের উপর অত্যাচার নির্যাতন করেন। এই যে ভাই আপনি তো মসজিদের মুতাল্লি হয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে মসজিদের মুতাল্লি বানিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে মসজিদের সভাপতি বানিয়েছেন। আপনি যে ইমামের উপর জুলুম করেন, আপনি যে আপনার অধীনস্থ লোকদের উপর জুলুম করেন, একটু চিন্তা করে দেখেন। এই যে সমাজের মাতবর হয়েছেন, আপনার অধীনস্থ লোকদের উপর আপনি জুলুম করেন, আরে জুলুমটা কি মজা, জুলুমটা কি মজা। মনে দেখেন জুলুম কত মজা, মনে দেখেন জুলুমের শাস্তি কত ভয়ঙ্কর। সম্মানিত উপস্থিতি, কথা লম্বা করার ইচ্ছা নাই, তবে এতটুকু বলে যাই, মাদ্রাসার দিকে তাকান, ছাত্রদের দিকে তাকান, তালগানের দিকে তাকান, দেখেন কত সুন্দর ড্রেস আপ। দেখেন ভাই, এই আলোচনা করে আজকের সংক্ষিপ্ত কথা শেষ করে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। দেখেন ভাই, ফেরাউন তো ছিল, সে নিজেকে খোদা দাবি করেছিল, তার অধীনস্থ জাদুকরেরা ওরাও তো কাফের ছিল। হযরত মুসা আলাইহিস সালামের সাথে পাল্লা নিয়ে মুসা আলাইহিস সালাম যেরকম বেশাব করতেন, ফেরাউনের জাদুকরেরাও এরকম বেশাব করতেন। সম্মানিত উপস্থিতি, এই বেশাবটা যদি সুন্দর হয়, আল্লাহ তাআলা এই দেশের বিনিময়ে হেদায়েত দান করেন। হযরত মুসা আলাইহিস সালাম যেরকম বেশাব করতেন, যেরকম লম্বা লম্বা জামা পরতেন, ডোলা ডোলা জামা পরতেন, মাথার মধ্যে পাগড়ি পরতেন, ঠিক তেমনি ভাবে ফেরাউনের জাদুকরেরাও মুসা আলাইহিস সালামকে ব্যঙ্গ করার জন্য এরকম বেশাব করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেরাউনের জাদুকরের দিলের মধ্যে ঢেলে দিলেন। হযরত মুসা আলাইহিস সালাম যে মুজিজা দেখাইলো, আরে যে মুজিজা মুসা আলাইহিস সালাম দেখাইলো, নিশ্চয় আল্লাহ তাআলা একজন আছেন। আল্লাহ তাআলা এই ফেরাউনের জাদুকরের দিলের মধ্যে ঢেলে দিলেন যে আমিও মুসা আলাইহিস সালামের ওই রবের উপর ঈমান আনলাম, বলি সুবহানাল্লাহ। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই পোশাকের কারণে আল্লাহ তাআলা ফেরাউনের জাদুকরদেরকে হেদায়েত দান করেছেন। ফেরাউন অথচ হুমকি দিয়েছিলেন, ভয় দেখাইছিলেন। তাই এই কথা লম্বা না করি, কোরআন শিক্ষালয় হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকে যে ওয়াজ দোয়া মাহফিল অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, এই অনুষ্ঠানে এখন পর্যন্ত যারা রাস্তাঘাটে ঘুরেফেরা করিতেছি, মেহরবানি করিয়া আমরা তাড়াতাড়ি আমরা এই মাদ্রাসার প্রাঙ্গণে চলে আসি। অনেক হযরত ওলামা কেন উপস্থিত হয়েছেন, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন। তাই আমি আমার কথা লম্বা না করে আজকে এই আলোচনা সংক্ষিপ্তভাবে শেষ করার চেষ্টা করছি।